আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীনের সামরিক মহড়া আন্তর্জাতিক সংহতিকে গভীরতর করছে, বললেন তাইওয়ান। ইউক্রেনকে নাৎসি মুক্ত করতে চায় পুতিন। ইমরানের বাড়িতে তল্লাশি চালাতে হাই কমান্ডের নির্দেশের অপেক্ষায় পুলিশ। অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি সেনাদের হামলা। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ 9/11-এর ভিকটিম পরিবার ব্যবহার করতে পারে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চীনের সামরিক মহড়া আন্তর্জাতিক সংহতিকে গভীরতর করছে, বললেন তাইওয়ান। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ শুক্রবার বলেছেন, তাইওয়ানের চারপাশে চীনের বিশাল পরিসরের সামরিক মহড়া মিত্রদের কেবল এই গণতান্ত্রিক দ্বীপ দেশটির পরিদর্শন করতে এবং এর প্রতি সংহতি প্রদর্শনের জন্য আরো দৃঢ় প্রতিজ্ঞা করছে। এই মাসে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে এর প্রতিক্রিয়ায় বেইজিং সাগরে ও আকাশে নজিরবিহীন মহড়া চালিয়েছে। বেইজিং এর এই প্রতিক্রিয়া কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উত্তেজনা সৃষ্টি করছে। পেলোসি সফরের পর যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা 3বার তাইওয়ান সফর করেছেন। সর্বসাম্প্রতিক সফর করেন টেনেসির সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন। তিনি শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাইওয়ান চীনের আক্রমণের অবিরত হুমকির মধ্যে রয়েছে। চীন দাবি করেছে যে এই স্বশাসিত দ্বীপটি তাদের ভৌগোলিক এলাকার অংশ এবং প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও একদিন তা দখল করা হবে। তাইওয়ানকে বৈধতা দিতে পারে এমন যে কোনো কূটনৈতিক পদক্ষেপের বিরোধিতা করে বেইজিং। চীন পশ্চিমা কর্মকর্তা ও রাজনীতিবিদদের এই দ্বীপটি সফরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে। জোসেফ উ বলেন, চীনের শক্তি প্রদর্শন উল্টো ফল বয়ে আনছে এবং এর ফলে আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরা আরো বেশি করে তাইওয়ান সফর করবেন। ব্ল্যাকবার্নের সাথে বৈঠকে সাই বলেছেন, এই ধরনের সফর আত্মরক্ষার জন্য তাইওয়ানের সংলাপকে আরো দৃঢ় করছে। যুক্তরাষ্ট্রের সিনেটরের পরে একটি আক্রমণাত্মক বক্তব্য দেন। পেলোসির সফরের পর সিনেটর এড মার্কিন নেতৃত্বে কংগ্রেসের আরেকটি প্রতিনিধি দল তাইওয়ান সফর করে। চীন তখনও সামরিক মহড়া চালাচ্ছিল। এই সপ্তাহের শুরুতে ইন্ডিয়ানা রাজ্যের রিপাবলিকান গভর্নর এরিক হলকম্বো ওয়াশিংটন এবং তাইপেদের মধ্যকার আসন্ন বাণিজ্যিক আলোচনা ঘোষণা করার পরপরই তাইওয়ানে যান। ইউক্রেনকে নাৎসি মুক্ত করতে চান পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে নাৎসি মুক্ত করতে চান বলে তার ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এখন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি ফরাসি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়া কিছু শর্ত সাপেক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ফেব্রুয়ারিতে আক্রমণের আগেও মস্কো স্পষ্ট করে দিয়েছিল যে ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদ গ্রহণযোগ্য নয়। মেদভেদেভ এলসিআই টেলিভিশনকে বলেন, উত্তর আটলান্টিক জোটে তার অংশগ্রহণ ত্যাগ করা এখন অত্যাবশ্যক, তবে শান্তি প্রতিষ্ঠার জন্য এটা এখন যথেষ্ট নয়। তিনি বলেন, রাশিয়া তার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। পুতিন বলেছিলেন যে তিনি ইউক্রেনকে নাৎসি মুক্ত করতে চান। অবশ্য কিয়েভ এবং পশ্চিমাদের দাবি এটা রাশিয়ার যুদ্ধ জয়ের একটি ভিত্তিহীন অজুহাত। ইমরানের বাড়িতে তল্লাশি চালাতে হাই কমান্ডের নির্দেশের অপেক্ষায় পুলিশ। পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বালিগালা বাসভবনে তল্লাশি চালাতে চায় ইসলামাবাদ পুলিশ। সংবাদ মাধ্যম ডন জানায়, ইমরানের চিফ অব স্টাফ শাহবাজ গিলের বিরুদ্ধে হওয়া মামলার সূত্রে এ তল্লাশি অভিযান চালানোর জন্য পরোয়ানা জারি করতে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। এছাড়া শাহবাজ গিলের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়া স্যাটেলাইট ফোন ও আগ্নেয়াস্ত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানা গেছে। ডনের প্রতিবেদনে বলা হয়, গত 8ই আগস্ট ইমরানের বাসভবনে অবস্থান করা পিটিআই নেতাদের এবং তাদের সঙ্গে যোগাযোগ করা সাংবাদিকদের একটি তালিকা তৈরি করা হয়েছে।
পুলিশের দাবি, ARY নিউজের বিকালে 4টার বুলেটিনের সাবেক প্রধানমন্ত্রী বাসভবনের ল্যান্ডফোন সংযোগের মাধ্যমে যুক্ত হয়েছিলেন শাহবাজ গিল। ইসলামাবাদের সিনিয়র পুলিশ কর্মকর্তা ডনকে বলেন, তালিকাটি প্রস্তুত করা হয়েছে জিও ফেন্সিং প্রযুক্তি ও সেখানে থাকা লোকজনদের কল ডেটা রেকর্ডের মাধ্যমে। ষড়যন্ত্রকারী হিসাবে এ মামলায় তাদের আসামি করার উদ্দেশ্য এ তালিকা করা হয়েছে। এ অপরাধ সংগঠনের ইমরান খানের বাসভবন ও সেখানে থাকা ল্যান্ডফোন সংযোগ ব্যবহার করা হয়েছিল এবং ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল বলে জানায় পুলিশ। পুলিশ বলছে, পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করতে অনুমোদন চেয়ে মামলার সবচেয়ে অগ্রগতির একটি প্রতিবেদন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর ইমরান খানের বাসভবনে তল্লাশি এবং সন্দেহভাজন ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হবে। অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি সেনাদের হামলা। জর্ডান নদীর পশ্চিম তীরের বিভিন্ন শহরে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বিরোধী বিক্ষোভে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। পশ্চিম তীরের নাবলুস ও কালকিলিয়া শহর এবং এর আশেপাশের কয়েকটি শহর ও গ্রামে শুক্রবার এই বিক্ষোভ হয়। কুফার কাদ্দুম শহরে ইসরায়েলি বিরোধী বিক্ষোভের সময় ইহুদিবাদী সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে অসংখ্য রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ফিলিস্তিন টিভির সাংবাদিক আনাল আল জাদা সহ কয়েক ডজন ফিলিস্তিনি আহত হন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আরো কয়েকটি স্থানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস প্রয়োগ করেছে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্বে অবস্থিত দেইদ দালাল গ্রামের বিক্ষোভে নিক্ষিপ্ত টিয়ার গ্যাস বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। নাবলুসের অ্যাম্বুলেন্স সার্ভিস বিভাগের পরিচালক আহম্মদ জিবরিল বলেছেন, টিয়ার সেলের কারণে অন্তত 18 ফিলিস্তিনি অসুস্থ হয়ে পড়েন। কুফার কাদ্দুম শহর ও এর আশেপাশের অধিবাসীরা 2011 সাল থেকে প্রতি শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছেন। পশ্চিম তীরে ফিলিস্তিনি জনসংখ্যার কাঠামোর আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সেখানে অবৈধ ইহুদি বসতির যে ব্যাপক বিস্তার ঘটানো হচ্ছে তার প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে। আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ 9/11 এর ভিকটিম পরিবার ব্যবহার করতে পারে না। আমেরিকার নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন আদালতের এক ম্যাজিস্ট্রেট বলেছেন, 2011 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় যে সন্ত্রাসী হামলা হয়েছে তার ভিকটিম পরিবারগুলো আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের আটক করা সম্পদ ব্যবহার করতে পারে না। এটি শুধু আমেরিকার প্রেসিডেন্ট ব্যবহার করতে পারেন। বিচারক সারা নেটবান বলেন, তালেবান হামলার ভিকটিম পরিবারগুলো বহু বছর ধরে ন্যায় বিচার, জবাবদিহিতা এবং ক্ষতিপূরণের জন্য লড়াই করছে, কিন্তু তারা কোনোভাবে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহার করতে পারে না। আইনেও তার সীমাবদ্ধতা আরোপ করা আছে। বিচারক আর বলেন, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতের সীমাবদ্ধতা রয়েছে। 9/11 হামলার ভিকটিম পরিবারগুলো কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তাদের দাবি আদায়ের চেষ্টা করছে। সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার বিরুদ্ধে পরিবারগুলো আদালতকে ব্যবহার করে ক্ষতিপূরণের অর্থ হাতিয়ে নিতে চায়।